আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় আপুরা? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটা একদম বিকাল থেকে শুরু করেছি, অলমোস্ট 6টার মতো বেজে গিয়েছে। রোজার বাবা অলরেডি অফিস থেকে চলে এসেছে। তো গরমের সময় আসলে আমের ঠান্ডা ঠান্ডা জুস খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এই বাড়িফোর আমটা কিন্তু ভীষণ মিষ্টি, এটা দিয়ে আমের জুস করলে আরও বেশি মজা লাগে। তো রোজার বাবা একটু পাতলা করেই করতে বলছিল, এই কারণে আমি অল্প পরিমাণ আম নিয়েই নিচ্ছি, নিয়ে তারপর সবার জন্য ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে শরবতটা করব। আমার আসলে আগে খেয়াল ছিল না, তাহলে আমি এই আমের জুসটা বানিয়ে একটু ফ্রিজে রেখে দিলে আরও বেশি ভালো হতো। যেহেতু পানি দিয়ে করব, এ কারণে আমি অল্প কিছুটা চিনি এখানে অ্যাড করে নিচ্ছি। আসলে শরবতের পরিমাণ বুঝে এখানে আমের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে যদি পানির পরিমাণটা কমিয়ে একটু ঘন জুস করা যায় তাহলে কিন্তু চিনির পরিমাণটা কম লাগে। তো রোজার বাবা যেহেতু একটু পাতলা জুস খাবে বলেছে, এ কারণেই কিন্তু আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। প্রথমে আমটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি, এরপর কিছুটা পানি দিয়ে ব্লেন্ড করে তারপর একদম পরিমাণ মতো পানি দিয়ে একটু ব্লেন্ড করে নিলেই কিন্তু হয়ে যাবে। আমার এই ব্লেন্ডারটাতে খুব অল্প সময়েই কিন্তু সুন্দর সব কিছু ব্লেন্ড হয়ে যায়, এ কারণে আমার বেশ পছন্দ এই ব্লেন্ডারটা। বিশেষ করে এটার কালারও অনেক বেশি সুন্দর, আর এটার ব্লেডগুলোতে বেশ অনেকটা পরিমাণেই কিন্তু ধার। তো এখানে হচ্ছে আমি আমাদের 3 জনের জন্য গ্লাস রেডি করে নিচ্ছি। শোভানা বাবু খুব বেশি একটা খেতে চাইবে না, যদি খায় তাহলে আমাদের এখান থেকে দেওয়া যাবে আর কি। এই গরমের সিজনে আমের জুসটা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন তো আপুরা। আমের সিজন তো দেখতে দেখতে চলেই গেল। আম জিনিসটা সবারই অনেক বেশি পছন্দের, তো এই ফলটা চলে যাওয়ার পর একটু মনটা খারাপই হয়। তো এখানে হচ্ছে করলা নিয়ে এসেছিল, মানে আসার সময় বেশ কিছু সবজি বাজার করেও নিয়ে এসেছে, তো সেগুলোই এখন গুছিয়ে রাখবো। এখানে ধুন্দল, তারপর বেগুন আর লেবু ছিল, তো সবগুলো ফ্রিজে রেখে দিয়ে এখন হচ্ছে শুকনা যে বাজারগুলো এনেছে সেগুলো বের করে নিচ্ছি। এখানে দারুচিনি নিয়ে এসেছে, গরম মশলার গুঁড়া নিয়ে এসেছে। তো টুকটাক আসলে আমাদের যখন যেটা লাগে সেটা রোজার বাবাকে বলি, রোজার বাবা অফিস থেকে আসার সময় মূলত নিয়ে আসে। আমাদের আর এক্সট্রা করে এগুলোর যে একটা মাসিক বাজার করবে শুকনা বাজারের, এটা করে না। মাসিক বাজারের মধ্যে আমাদের মাছের মাংসের বাজারটাই মূলত করা হয়, এর বাইরে অন্যান্য বাজার যখন যেটা লাগে সেটা করা হয় আর কি, একেবারে আর করা হয় না। এখানে এলাচি নিয়ে এসেছিল, এত অল্প একটু এলাচির দাম নাকি 100 টাকা, মানে 100 টাকা দিয়ে মাত্র এই কয়েকটা এলাচি দিয়েছে। সেটাই আমি বলছিলাম রোজার বাবাকে যে এত অল্প এলাচি নিয়ে এসেছেন কেন, সে বলছিল এখানেই 100 টাকার এলাচি। তো এই জিনিসটার দাম যে কেন এত বেশি আমি বুঝি না। এরপর 1 কেজি মসুরের ডাল নিয়ে এসেছিল আর পেঁয়াজ নিয়ে এসেছিল। যেহেতু বাজারে যায়নি, এখান থেকেই নিয়ে এসেছিল, মানে বাসার কাছাকাছি মুদি দোকান থেকে, এ কারণে অল্প অল্প করেই এনেছে। যদি বাজারে যেত তাহলে কিন্তু পেঁয়াজ ডাল এগুলো আরও বেশি করে নিয়ে আসতো আর কি। তো আমার এই বয়ামটার মধ্যে 1 কেজি ডালই ধরে, আমি সুন্দর করে কিন্তু মানে ঢেলে নিচ্ছি পুরোটা একেবারে। আমি বেশ অনিয়মিত হয়ে গিয়েছি, অনেক দিন পর পর ইউটিউবে ভিডিও দেই, এই কারণে আমার অনেক আপুরাই মন খারাপ করে। আমি চেষ্টা করি খুব দ্রুত ভিডিও দেওয়ার জন্য, তারপরও কেন যেন পেরে উঠি না। সবসময় বলি যে খুব দ্রুত ভিডিও দিব, তবে সেটা আর হয়ে ওঠে না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি গরম মশলার গুঁড়াটাও ঢেলে নিচ্ছি। এখানে অল্প পরিমাণ গরম মশলার গুঁড়া অলমোস্ট আছে, তো সেটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এই বয়ামটা যেহেতু একদম সাদা কালার, মানে ওয়াটার কালার, এটার মধ্যে গরম মশলার গুঁড়া রাখলে কালারটা একটু কেমন যেন দেখা যায়, মনে হয় যে অপরিষ্কার। আসলে না, এটা পরিষ্কারই, ভিতরের কালারটা দেখা যায় আর কি। তো সবগুলো জিনিস সাথে সাথে গুছিয়ে রাখলে কিন্তু বেশ সুবিধা হয় পরের জন্য, আর কোনোটাই এলোমেলো হয়ে থাকে না। এখন হচ্ছে আমি রাতের জন্য রান্নাটা করব। সন্ধ্যা কিন্তু হয়ে গিয়েছে, তো এখন রাতের রান্নাটাও কমপ্লিট করে ফেলবো। আমি যেহেতু সকালে আর রাতে রান্না করি, তো রাতে রান্না প্রতিদিনই আমার থাকে। রাতে খুব বেশি কিছু রান্না বাড়া করা হয় না, অল্পের উপর দিয়ে যতটুকু না করলেই না। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিক থেকে হচ্ছে আমি পাঙ্গাস মাছ ভুনা করে নিব। তো এটা দিয়েই কিন্তু আমাদের রাতে হয়ে যাবে আর কি। যেহেতু আমাদের ফ্যামিলিতে বাড়তি কোনো মানুষ নেই, শুধু আমরাই থাকি, তো আমাদের সবার পছন্দ প্রায় একই রকম। তো অল্প স্বল্প রান্না দিয়েই কিন্তু আমাদের সুন্দর মতো হয়ে যায় আর কি। দিক থেকে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে সবগুলো মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাছ ভুনা করার ক্ষেত্রে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলে কিন্তু মাছ খেতেও বেশি ভালো লাগে। আর পাঙ্গাস মাছটা তো একটু মানে গরম মশলার গুঁড়া দিতে হয়, আর নয়তো বা আস্ত একটু গরম মশলা দিয়ে তারপর ভুনা করতে
হয়, এতেই কিন্তু বেশি মজা লাগে। তবে সবজি দিয়ে রান্না করলে তখন কিন্তু আর গরম মশলা দেই না। এই যে তারের মাজনি দিয়ে আমি ঘষে ঘষে এই মাথা, তারপরে হচ্ছে মাছের পিসগুলোকে মানে কালো দাগটা ওঠানোর চেষ্টা করেছি, তবে সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। আমাদের মাছগুলো যেহেতু বাজার থেকে কাটিয়ে নিয়ে আসে, তো এই কারণে এর থেকে আর পরিষ্কার করা সম্ভব হয় না। তো যতটুকু পরিষ্কার করা সম্ভব ততটুকু কিন্তু আমি করে নিয়েছি। তবে মাছের এই কালো অংশটা দেখলে অনেকেই আবার অনেক ধরনের জিনিস মন্তব্য করে যে মাছটা পরিষ্কার হয়নি। আমি যেহেতু খাবো, তা অবশ্যই আমি আমার পরিবারের মানে কথা চিন্তা করে রান্নাটা করব, আমাদের সবার রুচিতে যেন আসে এবং কি সবার স্বাস্থ্য যেন ঠিক থাকে। কারণ অপরিষ্কার কোনো কিছু তো আর আমি আমার পরিবারের সবাইকে রান্না করে খাওয়াবো না, বা আমি নিজেও খাবো না। তো এখানে হচ্ছে পরের দিন সকালবেলা আমি আমার এই বেডশিটটা উঠিয়ে নিয়েছি, ধোয়ার একটা বেডশিট বিছাবো। বেশ কিছুদিনই এই চাদরটা বিছানো ছিল, আর একটু আগে ওঠাতে চেয়েছিলাম, তবে টানা বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু চাদরটা ওঠানো হয়নি। কারণ বারান্দায় আগের ধোয়া যে কাপড়গুলো ছিল সেগুলোই শুকাতে পারছিলাম না। তো এই চাদরগুলো ধুয়ে মানে কিভাবে শুকাবো, আর ভেজা কাপড় চোপড় থাকলে একটা দুর্গন্ধ আসে। এ কারণে আমি আর নতুন করে কাপড়গুলো ধুইনি। আজকে যেহেতু একটু রোদ উঠে গিয়েছে, আমি কাপড়গুলো উঠিয়ে নিলাম, মানে চাদরগুলো উঠিয়ে নিলাম, এটা ধুয়ে দিব। সাথে আমি রুমের মশারি, তারপর এক্সট্রা আরও অনেক কাপড় ছিল, সবই কিন্তু একেবারে সুন্দর করে মানে ধুয়ে দিব আর কি। এই চাদরটা কিন্তু বেশ অনেক দিন হয়ে গেছে আমার বিছানা হয়নি, বেশ অনেক দিন পরে আজকে বিছিয়ে নিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। এই চাদরটা কিন্তু সামনাসামনি বেশ অনেকটা সুন্দর, তবে হলুদ কালারটা কেন যেন ক্যামেরাতে একদমই ফুটতে চায় না। এখন পর্যন্ত যেসব আপুরা আমার ভিডিওর সঙ্গে আছেন, তবে ভিডিওটিতে একটি লাইক দেননি, তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আমার এই ধরনের লাইফস্টাইল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে, আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। সেই সাথে আপনাদের যে কোনো মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে কিন্তু আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। আপনাদের প্রতিটা কমেন্ট আমি অনেক বেশি মনোযোগ সহকারে পড়ি আর যত্ন করে রিপ্লাই করি আর কি। বিছানা গোছানোর পর কিন্তু মাশাআল্লাহ দেখতে বেশ ভালোই লাগছিল। তবে ওই যে বললাম, এই হলুদ কালারটা কেন যেন ক্যামেরাতে একদমই ফোটে না। সামনাসামনি চাদরটা ভীষণ সুন্দর, আর এটার সাথে ম্যাচিং করে আমি কোলবালিশের কাভারগুলো বানিয়েছিলাম, এই কারণে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর এখন হচ্ছে আমি বারান্দা থেকে বেশ কিছু শুকনা কাপড় তুলে নিয়ে এসেছি, এগুলো আমি সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখবো। আর এরপরে যে কাপড় চোপড়গুলো মানে উঠালাম সেগুলো আবার মানে ধুয়ে গোসল টোসল করে তারপর সেগুলো বারান্দাতে আবার ছড়িয়ে দিব। প্রতিদিনই আমার এই কাজটা থাকে, মানে একবার গিয়ে কাপড় উঠিয়ে নিয়ে আসি, আবার হচ্ছে নতুন করে যেগুলো ধুই সেগুলো মেলে দিয়ে আসি। আমার এই বাসাতে যেহেতু কোনো রকম কোনো ছাদে যাওয়ার ব্যবস্থা নেই, মানে ব্যবস্থা নেই বলতে ছাদ কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো, তবে 7 তলা বিল্ডিংয়ের আমি যেহেতু দোতলাতে থাকি, তো এত উপরে গিয়ে তো আসলে কাপড় শুকানো কোনোভাবেই সম্ভব না। তো এই কারণে আমার মানে বারান্দাটাই হচ্ছে কাপড় চোপড়ের জন্য আমার ব্যবহার করতে হয়। গাছ আমার অনেক পছন্দ, আমি চাই যে আমার বারান্দা ভর্তি সুন্দর গাছ থাকবে আর সেখানে বসে আমি সুন্দর সময় কাটাবো, তবে আমার পক্ষে সেটা কখনোই সম্ভব হয় না। টুকটাক কিছু গাছ আমি বারান্দাতে রেখেছি, তবে কাপড় চোপড় দিয়ে সবসময় বারান্দাটা ভরা থাকার কারণে আমি চাইলেও কিন্তু আর বারান্দায় গিয়ে বসে সময় কাটাতে পারি না। কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখার পর এখন পুরো বাসাটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিব। এরপরে কিন্তু আমি কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিব আর বাচ্চাদেরকে গোসল করিয়ে কাপড় চোপড় ধুয়ে নিজেও গোসল করে নিব। আর এর মধ্যে কিন্তু দুপুরটাও হয়ে যাবে। দুপুর হয়ে গেলে তো আবার রোজার বাবা লাঞ্চ করতে আসবে, আবার বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করাবো, নিজেরও খাওয়া দাওয়া আছে, দুপুরের আবার আলাদা ব্যস্ততা আছে। সব কিছু মিলিয়ে পুরো দিনটা কিন্তু অনেক বেশি ব্যস্ততার উপর দিয়েই পার হয়ে যায়। যেসব আপুরা আমাকে বিশ্বাস করে আমাদের রোজা হেয়ার অয়েলটি নিয়ে ব্যবহার করছেন এবং কি প্রতিনিয়ত সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছেন এবং কি বারবার আমাদের কাছ থেকে রিপিট তেল নিচ্ছেন, তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। বিশেষ করে যারা আমাদের থেকে তেল নেওয়ার পর তাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলকে আমাদের তেলটা সাজেস্ট করেন এবং কি তারা এসে আমাদের কাছ থেকে তেল নেয়, তখন যে কি পরিমাণ ভালো লাগা কাজ করে এটা আসলে বলে বোঝানোর মতো না। একটা প্রোডাক্ট যদি ভালো হয় তখন কিন্তু সেই প্রোডাক্টের মার্কেটিং সেই প্রোডাক্ট নিজেই করবে, আপনার তখন আর ঢোল পিটিয়ে জনে জনে বলে বেড়াতে হবে না। আমাদের রোজা হেয়ার অয়েলটা যে কি পরিমাণ ভালো চুলের জন্য, এটা যেসব আপুরা একবার ব্যবহার করেছেন তারা জানেন এবং কি তারা থেকে শুরু করে তাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবাই আমাদের এই তেলটা ব্যবহার করেন। তো এই জিনিসটাই আমার অনেক বেশি ভালো লাগে। যেসব আপুরা চুলের সমস্যায় ভুগছেন তারা কিন্তু চাইলে আমাদের রোজা হেয়ার অয়েলটি একবার হলেও নিয়ে ব্যবহার করে দেখতে পারেন। আপনাদের চুল পড়া বন্ধ
করবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা করবে, চুলের খুশকি দূর করবে, সেই সাথে চুল অনেক বেশি সফট, শাইনি, সিল্কি করবে। আমাদের এই তেলটা কিন্তু 2 বছর প্লাস বেবি থেকে শুরু করে যে কোনো বয়সী ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। আপুরাও ব্যবহার করতে পারবে এবং তাদের বেবিদেরকেও কিন্তু আমাদের এই তেলটা ব্যবহার করাতে পারবে। আমাদের এই তেলে কোনো রকম কোনো সাইড ইফেক্ট নেই। আর একসাথে 2টা বোতল নিলে কিন্তু একটা বিশেষ ডিসকাউন্টও থাকছে। যেসব আপুরা আমাদের এই তেলটি নিতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন। এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন। আমাদের বিজনেস পেজের নাম হচ্ছে রোজা রকমারি। আমাদের পেজ লিংক আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। সেখান থেকে আপনারা আমাদের পেজে গিয়েও কিন্তু অনেক রিভিউ দেখে মেসেঞ্জার অপশনে গিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারবেন। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবেই অর্ডারটি কনফার্ম করতে পারবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।